নমস্কার। সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। বাংলা ঋতু বৈচিত্র্যে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্তর পরে আসে শীত। কিন্তু আমেরিকার প্রাকৃতিক ঋতু বৈচিত্র্য কিন্তু একটু আলাদা। এখানে বর্ষাটা কিন্তু হয় না, এখানে বর্ষাটা আসে শীতের সময়। আর শীতে আমেরিকার বেশিরভাগ শহরেরই টেম্পারেচার থাকে কিন্তু মাইনাসে। আর মাইনাসে বৃষ্টি হচ্ছে মানে বুঝতেই পাচ্ছেন, সেই বৃষ্টিটা আর বৃষ্টি হয়ে আসে না, সেই বৃষ্টিটা হয় স্নো বা বরফ হিসাবে। আপনি রাত্রিবেলা ঘুমোচ্ছেন, সকালবেলা উঠেই দেখছেন আপনার যাবার রাস্তা, আপনার গাড়িটা ঢেকে গেছে বরফে। গাছপালা, বাড়ির ছাদ সবই কিন্তু বরফে ঢেকে গেছে। আমেরিকার এই সময়ে টেম্পারেচার কিন্তু অনেকটাই কম থাকে, -10, -15। আবার কোনো কোনো শহরের টেম্পারেচার কিন্তু -25 পর্যন্ত চলে যায়। এত কম টেম্পারেচার, বরফে ঢাকা রাস্তা। আমেরিকা কি কর্মব্যস্ততা ভুলে যায়? একদমই নয়। আমেরিকা চলে আপন গতিতে, আপন কর্মব্যস্ততায়। কারণ স্কুল, কলেজ, অফিস, আদালত, ইউনিভার্সিটি কি আর বন্ধ থাকে? তাদের যে নির্দিষ্ট কাজ তারা ঠিকই করে চলে। বরফ আস্তে আস্তে বাড়তে থাকে। যখন বৃষ্টির পরিমাণ বাড়ে, বরফও বাড়ে। দেখুন না, গাছগুলো কি সুন্দরভাবে ঢেকে উঠেছে। এর থাকে প্রাকৃতিক সৌন্দর্য, খুব দেখতে ভালোও লাগে। কিন্তু রাস্তায় হাঁটা কিন্তু একটু রিস্কও আছে। যে কোনো মুহূর্তে আপনার হাত পা ভেঙে যেতে পারে, একটু সাবধানে চলতে হয়। গাড়ি চালানোও কিন্তু অনেকটা রিস্ক, কারণ যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। আবার এই স্নোফলটা আবার ধীরে ধীরে বাড়তে থাকে সময়ের সাথে সাথে, এবং এর লেয়ারটা 1 ফুট 2 ফুট পর্যন্ত হয়ে যায়। এই যে দেখুন না, স্নোগুলো সাদা ধপধপ করছে পুরো রাস্তা ঘাট সমস্ত কিছুই। রাস্তাগুলো হয়তো গাড়ি বা যানবাহন যাতায়াতের জন্য আর স্নো নেয়, এবং মিউনিসিপ্যালিটি থেকে আবার কখনো কখনো এরা পরিষ্কার করতে থাকে। আবার এই স্নো লেয়ার যখন বাড়তে থাকে তখন কিন্তু এটা ভয়াবহ হয়ে ওঠে। এই যে দেখুন, এই লেয়ার একটার পর একটা বেড়ে বেড়ে কিন্তু বীভৎস ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। আবার এর সৌন্দর্য কিন্তু ভালোই লাগছে। এটাই আমেরিকা, প্রাকৃতিক বিপর্যয় তবু কর্মব্যস্ত আমেরিকা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।